শোনো, তুমি নিষেধ করলেই মনে হয় আমাকে সবকিছু শুনতে হবে, সবকিছু মানতে হবে আমাকে? অবশ্যই মানতে হবে। পারবো না। কি করবা? উফ, তন্ময় ছাড়ো, লাগছে আমার অনেক। লাগছে তাই না? কম নাকি বেশি? বেশি, অনেক বেশি, ছাড়ো। সরি বলো তাহলে, বলো যে এরকম কখনোই করবো না। আচ্ছা ঠিক আছে, আর কখনো করবো না, ছাড়ো। এবার ধাক্কাটা কি করছো কেন? বাসায় কি আগুন লেগেছে? আগুন লাগেনি, 9:30 বাজে। উঠো এবার। এই সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি রাত্রেবেলা লুকিয়ে লুকিয়ে গার্লফ্রেন্ডের সাথে দেখা করো? রাত্রে ঘুমাও না কেন? এই একদম বাজে কথা বলবে না। শোনো, আমার মা বলেছে আমি যেন তোমার সঙ্গে বেশি ঘোরাঘুরি না করি, তোমার রুমে বেশি বেশি যাওয়া আসা বাদ দিয়ে দিই। কেন? আমরা তো এখন বড় হয়েছি, তাই আমাদের নাকি এত মেশা ভালো না। তোমার মা না একটু বেশি বলে। শোনো, মেয়ে বড় হলে সব মায়েরই এরকম চিন্তা হয়। তুমি তো ছেলে মানুষ, তাই তোমার মায়ের কোনো চিন্তাও নেই। আচ্ছা, এখন সব বাদ দাও। কথা হচ্ছে তন্ময় বাবা যে বলেছিল তোমাকে জমির ব্যাপারে, কি ভাবলে সে ব্যাপারে? আপা, আমি তো আপনাদের ক্লিয়ার করেই বলছি যে কোনোভাবে আমি আমার জমি বিক্রি করব না। তুমি কিন্তু ভুল করছো, নিজের জীবন তো নষ্ট করছো, সাথে মেয়েটার জীবনে কিন্তু নষ্ট করছো। নষ্ট হলে কি করব আপা? কপালে যদি সুখ না থাকে তাহলে হবে, এখানে তো আমার কিছু করার নাই। আচ্ছা তুমি কি চাও বলো তো, মানে কিসের বিনিময় হলে তুমি জমিটা দিবে? কি চাই শুনবেন? বলো। আমি আমার মেয়ের ভবিষ্যৎ সুন্দর দেখতে চাই। জমিটা যদি নিতেই হয় তাহলে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেন। তোমার এত বড় সাহস, তুমি তোমার মেয়েকে আমার ছেলের বউ করতে বলো? আমি আমার প্রস্তাব দিলাম, আপনারা চিন্তা ভাবনা করে দেখেন। কিসের দর? তোর বিয়ে নাকি? জি কাকিমা, আগামী শুক্রবার আমার বিয়ে। আপনারা ছাড়া তো আমাদের আর ঢাকায় কোনো আত্মীয় স্বজন নেই, তাই আপনাদের জানাতে আসলাম। ভালো। তা ছেলে কে, কি করে? কাকা, ওই যে হাসানস গ্রুপের মালিকের ছেলে কিবরিয়ার সঙ্গে। উনি পড়াশোনা শেষ করে এখন ব্যবসা দেখাশোনা করতেছে। হাসান গ্রুপের মালিকের ছেলে? তার মানে আমাদের জাত শত্রু। ও আচ্ছা, আমি তো সেটা জানি না। আমি যতটুকু দেখেছি তারা খুবই ভালো মানুষ। আপনারা তিনজনই কিন্তু আসবেন আমার বিয়েতে। তন্ময়, তুমি কিন্তু অবশ্যই আসবা। আমি তাহলে আজকে আসি, আর আজকে আমরা নতুন একটা ফ্ল্যাটে উঠবো, সেখান থেকে আমাদের বিয়ে হবে। আমি গেলাম তাহলে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, তন্ময় আর তামান্না দুজন দুজনকে ভালোবাসে। আমরা দেখলাম যে এই সময় আসলে ওদেরকে দূর করা ঠিক হবে না। আর তোমার সাথে থেকে থেকে তো আমরা অভ্যস্ত হয়ে গেছি না, তোমাকে ছেড়ে তো থাকতে পারবো না। কিন্তু আমি যে ওনাদের কথা দিয়েছি। ওদের সাথে কথা আমি বলবো, বিয়েটা একই তারিখে হবে, তবে তন্ময়ের সাথে। আপনি যা বলেন ভাইজান। আচ্ছা, আমি কি করছি সেটা তো বলবা। কি করেছো তাই না? আর একটা ছেলের সঙ্গে রেস্টুরেন্টে বসে কফি খেয়েছো, এই জন্য। সেটা তো আমি রাগ করে করেছি। আমিও তোমাকে রাগ করেই পানিশমেন্ট দিচ্ছি। আচ্ছা, একটা কথা বলতে ইচ্ছে করতেছে, বলবো? বলো। আমি তোমাকে ভালোবাসি। কি? আর একবার বলো তো। আমি তোমাকে ভালোবাসি। এখন আমি দাঁড়িয়ে থাকতে হবে? না না, এখন গানটা ছাড়ো।